অধ্যায়। সেল দুই ধরনের হয়, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল আর একটা কি ইলেকট্রোকেমিক্যাল সেল। সবাই একটু দেখো যে আমরা যদি ডায়াগ্রামটা এইভাবে যদি ড্র করি, এই যে একটা ডায়াগ্রাম, এইটা একটা জিঙ্ক, কপার সালফেট। ওকে, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমরা আসলে দুইটা সেলের যে মানে দুই ধরনের সেল আছে, একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা কি বলছি, তড়িৎ রাসায়নিক কোষ। সেল কয় ধরনের হয়? দুই ধরনের। তাহলে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই চিত্রটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এটা। আর আরেকটা সেল আমাদের আছে, আমরা এই চ্যাপ্টারে দুইটা সেল তো পড়বো, আরেকটা কোষ হচ্ছে তোমার এটা, এখানে আছে তোমার এনোড আর এখানে কি আছে, ক্যাথোড। দেখো তো এখানে এখানে একটা চেম্বার থাকে, চেম্বার থাকে এরকম পার্ট। তারপরে এখানে একটা আমরা লবণ সেতুর মাধ্যমে দুইটা চেম্বারের মধ্যে একটা কানেকশন দিয়ে দিয়েছি, সল্ট ব্রিজ বলে এটাকে, লবণ সেতু। ধরো এখানে আছে জিঙ্ক, জিঙ্ক সালফেট দ্রবণ, এখানে আছে কপার, কপার সালফেট দ্রবণ। এই চিত্রটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। দেখো আমাদের এই যে 4 নম্বর যে অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ রসায়ন, আপনার নাম কি? তড়িৎ রসায়ন। সবাই একটু ভালো করে খেয়াল করো, চ্যাপ্টার নাম হচ্ছে তড়িৎ রসায়ন। আসলে তড়িৎ রসায়ন হচ্ছে কি জানো, যে রসায়নের যে শাখায় বিদ্যুতের সাথে রাসায়নিক পদার্থের সম্পর্ক নিয়ে আলোচনা করো। রসায়নের যে শাখায় বিদ্যুতের সাথে রাসায়নিক পদার্থের সম্পর্ক, সম্পর্ক মানে কি, যে বিদ্যুৎ দিয়ে বিক্রিয়া হয় অথবা বিক্রিয়া দেয় কি হয়, বিদ্যুৎ হয় আর কি। এই যে কোষটা, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, ইলেকট্রোলাইটিক সেল বলে, ইংলিশে কি বলে, ইলেকট্রোলাইটিক সেল, এটাকে বলে ইলেকট্রোলাইটিক সেল। এখানে কি হয় জানো, এখানে তোমার যে ইলেকট্রিক্যাল এনার্জি, এখানে প্লাস প্রান্ত থেকে কারেন্ট আসে আর কি, কারেন্ট এখান থেকে ইলেকট্রন যায়। হ্যাঁ, তার মানে এখানে মানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে তড়িৎ শক্তি কিসে কনভার্ট হয়, রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি। এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর এখানে কি হয় জানো, এখানে রাসায়নিক শক্তি থেকে রাসায়নিক শক্তি মানে কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি। এখানে রাসায়নিক শক্তি কি হবে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। আর এখানে তড়িৎ শক্তি কিসে হবে, রাসায়নিক শক্তিতে। উল্টা মানে দেখো দুই ধরনের সেল, তাহলে আমাদের তড়িৎ রসায়নের দুইটা সেল সম্পর্কে বলবো, একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, তাহলে এটাকে হ্যাঁ ইংলিশে বলে এটাকে ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল বলে এটাকে ইংলিশে যদি বলতে চাই। হ্যাঁ, ইলেকট্রোকেমিক্যাল সেল। সেল তাহলে দুই ধরনের, একটা হচ্ছে তোমার ইলেকট্রোলাইটিক সেল আর ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে যে কোষে, আমি বাংলায় বলি, যে কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর যে কোষে
তোমার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ বিদ্যুৎ তৈরি হয়। এই কোষে কি হয়? বিদ্যুৎ তৈরি হয়। যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে এই হচ্ছে দুইটা কোষের পার্থক্য। আর একটা পার্থক্য হচ্ছে এটা হচ্ছে এক তরল কোষ, এখানে একটা সলিউশন আছে, কপার সালফেট শুধু আছে। আর এখানে সলিউশন কয়টা আছে? দুইটা সলিউশন আছে, একটা জিঙ্ক সালফেট আর একটা কি কপার সালফেট, দুই সলিউশন এখানে। সবাই কি বুঝতে পারছো? ওকে, তাহলে এখন এই কোষটাকে, এই কোষের জন্য আমরা আমরা মানে আমাদের যদি ক্রিয়েটিভ প্রশ্ন আসে তাহলে এই সেল থেকে একটা আসবে আর এই সেল থেকে একটা আসবে। এই সেল থেকে তোমরা পরের ভিডিওতে এই সেল থেকে একটা অঙ্ক এবং এই সেল থেকে একটা অঙ্ক পাবে। সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই সেলে, হ্যাঁ এই সেলে ব্যাটারি ইউজ করা হয়, এই সেলে ব্যাটারি ইউজ করা হয় না আর কি। এই হচ্ছে দুইটা কোষের মধ্যে পার্থক্য। তো আমরা এই সেলটা নিয়ে, প্রথমে এই সেলটা নিয়ে একটু কথা বলবো, আর পরে এই সেলটা নিয়ে মানে কথা বলবো। তাহলে এখানে ওই যে ফ্যারাডের যে সূত্রটা এই সেলের জন্য আলোচনা করব। ওকে, সবাই দেখো, আমার মনে হয় এগুলো সবাই বুঝতে পারছো নাকি? ও, ইলেকট্রিসিটি ফ্লো কিভাবে হয়? দেখো এখানে এই যে প্লাস ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট আসে আর নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন আসে, তাহলে কি কপারটা এইদিকে যায় আর আর সালফেটটা তোমার মানে সালফেটটা সলিউশনে থাকে আর কি। এখানে যে রিঅ্যাকশনটা ঘটে, এখানে এনোডে যে রিঅ্যাকশন, এনোডে যে রিঅ্যাকশন, হ্যাঁ লিখে দিচ্ছি দাঁড়াও। এনোডে যে রিঅ্যাকশনটা ঘটে, এনোডে H2O 2 মোল ওয়াটার কি করে জানো? 4টা ইলেকট্রন রিমুভ করে দিয়ে 4 হাইড্রোজেন প্লাস প্লাস O2, এটা হয় এনোডে রিঅ্যাকশনটা ঘটে। এখানে যে কপার সালফেটের যে সলিউশন আছে, কপার সালফেটের সলিউশনের মধ্যে ওয়াটার আছে তো এই কারণে। আর এখানে আরেকটা যে রিঅ্যাকশন ঘটে, ক্যাথোডে যে রিঅ্যাকশনটা ঘটে, ক্যাথোডে যে রিঅ্যাকশনটা ঘটে, কপার টু প্লাস দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে এনোডের রিঅ্যাকশন, মানে অর্থাৎ এখানে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ আমরা পড়াচ্ছি, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, এখন তড়িৎ বিশ্লেষণ কোষ বলছি, কিন্তু এই যে এখানে যে প্রসেসটার নাম কিন্তু তড়িৎ বিশ্লেষণ। প্রসেসের নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ মানে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে কি করা হয়, মানে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে কোনো একটা রাসায়নিক পদার্থকে কি করে বিশ্লেষিত করা। বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে কোনো একটা রাসায়নিক পদার্থকে বিশ্লেষিত করার পদ্ধতিকে কি বলা হয়? তড়িৎ বিশ্লেষণ। তাহলে কাকে বিশ্লেষিত করছি? কপার সালফেট। এই দেখো কপার 2 প্লাসটা এই ক্যাথোডে গিয়ে ডিপোজিট হচ্ছে আর কি। এখানে হচ্ছে তোমার বিজারণ, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কি জারণ। ওকে, আর এই কোষে এই দিকের যে সেলটা, এই কোষে যদি রিঅ্যাকশনটা আমরা চিন্তা করি, দেখো এখানে এনোডে কি রিঅ্যাকশনটা ঘটে, এনোডে কি ঘটে, এই যে জিঙ্ক দেখো জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস, এখানে জিঙ্ক কি করে, জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2 প্লাস হয়। আর ক্যাথোডে দেখো, ক্যাথোডে কি রিঅ্যাকশনটা হচ্ছে, ক্যাথোডে কপার 2 প্লাস দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার হচ্ছে ক্যাথোডে, ক্যাথোডে রিঅ্যাকশন হচ্ছে, এনোডে হচ্ছে এই রিঅ্যাকশন। তাহলে ওভারঅল যদি দেখে যদি রিঅ্যাকশনকে যোগ করে দিলে কি হবে জানো? জিঙ্ক প্লাস কপার 2 প্লাস মিলে কি হবে? জিঙ্ক 2 প্লাস প্লাস কি হবে? কপার। এই যেটা, এই হচ্ছে বিষয়টা। ওকে, এই হচ্ছে দুইটা কোষ, কোষের মধ্যে মানে বেসিক্যালি পার্থক্যটা আর কি। আমরা একটা দুইটা কোষের মধ্যে পার্থক্যটা তোমাদেরকে দেখাইছি। এখন আমরা এই কোষের একটা অঙ্ক দেখাবো আর এই কোষের একটা ম্যাথ দেখাবো আর কি। তাহলে তোমাদের বিষয়গুলা তড়িৎ বিশ্লেষণ একটু আগে বলছি, তড়িৎ বিশ্লেষণের সাথে কয়েকটা টার্ম রিলেটেড। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষণ, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আর যার তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলে তড়িৎ বিশ্লেষ্য। তাহলে কপার সালফেট কি হবে? তড়িৎ, সুন্দর প্রশ্ন তুমি করেছো, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, কপার সালফেট তড়িৎ বিশ্লেষ্য। এই পাত্রটার নাম কি? পাত্রের নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ পাত্রের নাম, তড়িৎ বিশ্লেষণ কোষ। আর পুরো প্রক্রিয়ার নাম কি? তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ। এটা আমরা অনেকবার আমি বলেছি, অনেকবার, তড়িৎ বিশ্লেষণ। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যে পাত্রে হয় করা হয় সেটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, যাকে করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য বলে। আর বাকিগুলো তো বলছি। এখন আমরা একটা অঙ্ক দেখাই, সবাই একটু দেখো, এইটার একটা অঙ্ক দেখাবো আর কি। খেয়াল করো সবাই, আমরা বেসিক জিনিসটা পড়াই ফেলছি।
কম্পেয়ার করে দুটো অঙ্ক করে ফেলি আমরা, নাকি কি বলো? ওকে, না এটা তাহলে মুছেই ফেলতে হবে, সবটা মুছে ফেলি, মুছে ফেললেই বেরো ভালো হবে। তড়িৎ রসায়ন করতেছি আমরা, তড়িৎ রসায়ন। আবার একটু লিখে দিই, লেখাটা মুছে গেছে। তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়ন। তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের একটা সূত্র আছে। ফ্যারাডের সূত্র হচ্ছে যে কোন একটা তড়িৎ দ্বারে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত মোট বিদ্যুতের সমানুপাতিক। ফ্যারাডের একটা সূত্র আছে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত, তড়িৎ বিশ্লেষণ সূত্র আছে সম্ভবত ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র সবাই একটু দেখো। তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময়, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে, যে কোনো তড়িৎ দ্বারে যে পদার্থ জমা হয় প্রবাহিত মোট বিদ্যুতের সমানুপাতিক। তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে যে পদার্থ জমা হয় তা প্রবাহিত মোট বিদ্যুতের সমানুপাতিক। এই হচ্ছে সূত্রটা। অর্থাৎ ধরো দেখাই আমরা, এখানে ধরো এটা এনোড, এটা হচ্ছে কি ক্যাথোড, একটা এনোড, এটা কি ক্যাথোড, ঠিক আছে? এই যে ব্যাটারি, ঠিক আছে? ধরো নিকেল সালফেট দ্রবণ আছে, আমি একটা অঙ্ক দিব, তারপরে সলিউশনটা। এটা ধরো জিঙ্কের তৈরি, এটা কপারের তৈরি, ঠিক আছে? তাহলে নিকেল সালফেট যদি অথবা এটা নিকেলের তৈরি, তো প্রবলেম নেই, এটা কপার প্রবলেম নেই। নিকেল সালফেটের মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষণ করবো আর কি, করলে এই যে নিকেলটা কিন্তু এখানে ডিপোজিট হবে। তো এখানে এই সমস্ত অঙ্কগুলা মানে আমরা যে বললাম মানে সূত্রটা দেখো, এখানে নিকেল যে ডিপোজিট হবে এটার অ্যামাউন্ট হচ্ছে ডব্লিউ। যতটুকু নিকেল জমা হবে সঞ্চিত পদার্থের ভর। তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে যে পরিমাণ পদার্থ জমা হয় সেটা হচ্ছে ডব্লিউ। ধরো নিকেলটা এখানে জমা হবে, কি জমা হবে? নিকেল জমা হবে। এখানে রিঅ্যাকশন যেটা হচ্ছে, রিঅ্যাকশনটা হচ্ছে নিকেল 2+ দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিকেল ডিপোজিট হবে। যতটুকু পদার্থ জমা হয় তার সঞ্চিত তড়িৎ বিশ্লেষণের সময় কোন একটা তড়িৎ দ্বারা যে পরিমাণ পদার্থ জমা হয় তা প্রবাহিত মোট বিদ্যুতের সমানুপাতিক। অর্থাৎ ধরো এখানে প্লাস মাইনাস, এখানে আই পরিমাণ বিদ্যুৎ টি সময়ে প্রবাহিত হচ্ছে, ডব্লিউ সমানুপাতিক কি হবে? আইটি। তড়িৎ বিশ্লেষণের সময় কোন একটা তড়িৎ দ্বারা যে পরিমাণ পদার্থ জমা হয় সেটা হচ্ছে ডব্লিউ, প্রবাহিত মোট বিদ্যুতের এই যে আইটি, টোটাল বিদ্যুৎ। এক সেকেন্ডে আই, এক সেকেন্ডে কি মানে এক সেকেন্ডে যে পরিমাণ চার্জ যায় সেটা আই, টি সেকেন্ডে কতটুকু যায় এটা। ওকে, তাহলে কি হবে? ডব্লিউ ইকুয়াল টু জেড আইটি, জেড আইটি। ওকে, জেড এর মানটা জেড এর একটা ভ্যালু, স্পেসিফিক ভ্যালু আছে আর কি, ওটা বের করা যায়। এটা আমরা অঙ্ক করার সময় সেটা বুঝতে বলে দিতে পারবো আর কি, জেড এর মানটা কোন মেটাল দ্বারা তৈরি। নিকেলের জন্য, নিকেলের মাস, নিকেলের জন্য জেড এর মানটা কি হবে? যদি নিকেল হয় সেটা জেড এর মানটা হবে 58.7, এটা হবে 2 × 96,500 মেবি, এরকম। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার জেড এর ভ্যালুটা, জেড এর এক্সাক্ট যেটা ভ্যালু থাকে। জেড হচ্ছে, জেড দ্বারা কি বোঝায়? আচ্ছা বলতেছি, জেড দ্বারা বোঝায় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বোঝায়। জেড দ্বারা কি বোঝায়? জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক, জেড তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। হ্যাঁ, মান সময় দেওয়া থাকতে পারে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এটাকে বলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, এটা সংজ্ঞাটা যদি একটু বলি, ধরো এই সেলের মধ্য দিয়ে, এই যে এখানে যে সেলটা আছে, এই সেলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে কোন একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি প্রবাহিত করি,
তাহলে কেতুডে যে পরিমাণ পদার্থ জমা হয় তাকে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক বলে। কি বলছি, যে কোনো একটা তড়িৎ বিশ্লেষক কোষে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যদি প্রবাহিত করি, তাহলে কেতুডে যে পরিমাণ পদার্থ জমা হবে তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা স্পেসিফিক, এক একটা এলিমেন্টের জন্য এক এক রকম ভ্যালু আছে। ওকে, আমার মনে হয় তোমরা তড়িৎ এই ফ্যারাডের সূত্রটা বুঝতে পারছো এবং সূত্র যে অ্যাপ্লিকেশন কিভাবে করব সেটা। এখন আমরা একটা সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্কে চলে গেলে অঙ্ক দুই ভাবে করলে, ফর্মুলাতে করা যেতে পারে, ফর্মুলা ছাড়াও করে যেতে পারে, তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে অঙ্ক করতে চাও। এখন আমরা অঙ্ক দিয়ে দেখি। দেখো এটা অঙ্ক দিই আমরা, 20 মিলি এম্পিয়ার 20 মিলি এম্পিয়ার বিদ্যুৎ, 20 মিলি এম্পিয়ার বিদ্যুৎ 2 ঘন্টা ধরে কপার সালফেট দ্রবণে প্রবাহিত করলে কি পরিমাণ পদার্থ জমা হবে। মানে এখানে কি পদার্থ জমা, মানে কি জমা হবে, কি পদার্থ জমা হবে, কপারটা জমা হবে। তাহলে এই সমস্ত অঙ্ক যদি আমরা করতে চাই, এখানে রিঅ্যাকশনটা বুঝতে হবে। তুমি যদি কপার সালফেটের ইলেকট্রোলাইসিস করো, কি হবে, কপার 2 প্লাস আর কি হবে, সালফেট হবে, কপার 2 প্লাস আর কি সালফেট। আর এখানে যে রিঅ্যাকশনটা হবে, কপার 2 প্লাস কি করবে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এই কপার তৈরি করবে, এই কপার তৈরি করছে। এখন দেখো তাহলে আমরা কি জানি, আমরা যদি এগুলো ফর্মুলাতে করতে চাই, দেখো 2 ফ্যারাডে ইকুয়াল টু কত, 63.5 গ্রাম। মানে আমরা ফর্মুলাতে করতে পারি, ওই ঠিক ইউনিটারি মেথডে করা যায়। দেখো 2 ফ্যারাডে বিদ্যুৎ দিলে জমা হয় কতটুকু, 63.5 গ্রাম। এখন দেখো একটু কিউ এর মানটা বের করি। কিউ ইকুয়াল টু কত, আইটি, আই এর মান হচ্ছে 20 ইনটু মিলি এম্পিয়ার টি এম্পিয়ার নিয়ে যাব 10 টু দি পাওয়ার -3 ইনটু সময় 2 ইনটু 60 ইনটু 60। এটা একটা স্পেসিফিক ভ্যালু থাকবে, ভ্যালুটা আমি আর সময় নষ্ট করতে চাইতেছি না। দেখো এটা হচ্ছে এত, এটা হচ্ছে কি এত, এত কুলম্ব, এত কি কুলম্ব, এটাকে ফ্যারাডে নিয়ে যাবা। ফ্যারাডে দিলে কি হবে, 20 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 2 3600 আর কি, ধরে এখানে এত ইনটু 96500, তো 500 এত ফ্যারাডে। কুলম্ব থেকে ফ্যারাডে নিতে হলে 96500 দ্বারা ভাগ করা লাগবে। আগে ছিল কুলম্ব, চার্জার এক কুলম্ব, এখন ফ্যারাডে নিয়ে চার্জার আরটাই হচ্ছে ফ্যারাডেতে। ওকে, ধরো এটার ভ্যালুটা ধরে নাও, আমি ভ্যালুটা ধরলাম 0.0256 এত ফ্যারাডে। আমি এক্সাক্ট ভ্যালু জানি না, বাট ধরে নিছি এত। এখন দেখো 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োগে কপার জমা হয় কত, 63.5 গ্রাম। মানে 2 ফ্যারাডে যদি বিদ্যুৎ দাও, তাহলে 2 ফ্যারাডে হ্যাঁ যে 2 মোল ইলেকট্রন, এখানে এক্স্যাক্টলি আসলে 2 মোল ইলেকট্রন রিসিভ করতেছে আর কি, বা 2টি ইলেকট্রন অনেকে বলে, বাট 2 মোল হবে। 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োগে কপার জমা হয় 63.5 গ্রাম। সো 1 ফ্যারাডের জন্য কত হবে, 2 যাবে নিচে 63.5 গ্রাম। কত ফ্যারাডে আছে, 0.0256। এত ফ্যারাডে দিলে কি হবে, 2 63.5 ইনটু কত, 0.0256 এত গ্রাম হবে, এত গ্রাম। এই হচ্ছে आंसरটা। তাহলে আমরা মানে এইভাবে করতে পারি। তো ক্রিয়েটিভ প্রশ্ন যদি এখান থেকে একটা ক্রিয়েটিভ প্রশ্ন আসতে পারে, মানে এই প্যাটার্ন থেকে, হয়তো সেলটা দিয়ে দিবে আর কি। সেল দেওয়ার পরে তোমাদেরকে বলবে যে অঙ্কটা করে ফেলো। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটা করে। সবাই কি তুলতে পারছো? এটা লেখা দেখা যায় না কেন, দেখা যাবে কেন, 20 মিলি এম্পিয়ার, 20 মিলি এম্পিয়ার, 20 মিলি এম্পিয়ার। ঠিক আছে, লাইট দিব, একদিন ছায়া পড়ে।
ঠিক আছে, এখন একটা প্রশ্ন করি আমরা, একটা ক্রিয়েটিভ সৃজনশীল প্রশ্ন দেখো। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আমরা করবো আর কি।